এই হোয়াটসঅ্যাপ দিস ভিডিও তোমার হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি তোমাদেরকে ভাই এমন কিছু ফানি ভিডিও দেখাবো ভাই, ভিডিওগুলো দেখার পরে তো তোমরা হাসি আটকে রাখতে পারবে না, রিয়েলি বলছি হাসি একদমই আটকাতে পারবে না। চলো বেশি না বকে ভাট, চলো শুরু করা যাক ভাই। আসুন আমার প্রচার গাড়ির সামনে। বাবা বাবা, যেমন টিন ভাঙা, লোহা ভাঙা, কড়াই ভাঙা, টিউবওয়েল ভাঙা, লোহার যে কোনো ভাঙাচুরা জিনিস, ভাই। তামার পিতলের ভাই, দেখো যে ভাই। কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি। বিনিময়ে আপনি দাম নিতে পারেন। Yes. দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আসুন না, প্রচার গাড়ির সামনে আসুন। আসুন। চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। শোনাবো আমার খুব কষ্ট গাইস। আজকে সত্যি কথা বলতে আজকে তোমাদের যে মিমগুলো দেখাবো, দেব, শুভশ্রী, রাজ চক্রবর্তীর এমন কিছু ফানি মিম দেখাবো। আর সত্যি কথা বলতে এই যে আসুন না প্রচার গাড়িতে ভাই, কুণাল ঘোষ কিন্তু ভালো মানিয়েছে। হাস্যকর হলো সত্য ভাই, কুণাল ঘোষ ভাই আইসক্রিম বিক্রেতার মতন এই প্রচার করবে, এটাই আমরা দেখতে চাই ভাই কদিন পরে, ঠিক আছে? কুণাল মানেই ভাই নোংরা ভাই, এরকম একটা বিষয় হয়েছে ভাই। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাবে। একটা কথা তোমরা কি ভেবে দেখেছো, শুভশ্রীর বর আর বয়ফ্রেন্ড দুজনেই কিন্তু চোর। বলেন কি মেয়েটার কি ভাগ্য, বড় চোর আবার বয়ফ্রেন্ডও চোর। মানে পাবলিক তাদের তাড়াতে তাড়াতে বাড়ি পাঠিয়েছে। বাবা রে, আমি কিচ্ছু করিনি। শুভশ্রীর বড় চোর, বয়ফ্রেন্ডের চোর, কারণ বড় তৃণমূল, বয়ফ্রেন্ডও তৃণমূল ভাই। এটা হাস্যকর হলো কিন্তু সত্য। দেখো দেবদাস চুরি করেছে কি করেনি আমি জানি, তবে রাজ চক্রবর্তীর যে চুরির ঝোঁকযন্ত্র পাওয়া গেছে তার পিছনে সেটা সত্যি কথা। কারণ রাজ চক্রবর্তী শুনেছিলাম অনেক লোন টোন নিয়েছিল ভাই ভোটের আগে ভাই, দলে ঢুকলো তখন লোন টোন নিয়ে গিয়ে সবাই মুকুব হয়ে গেছে, এটাও শুনেছিলাম। এটা জল্পনা ভাই, আমরা এটা সত্য বলছি না, হাস্যকর হলো কিন্তু এই লোন নিয়েছিল এটা সত্যি কথা, ঠিক আছে? দল তো ওই জন্য ঢুকেছিল ভাই, যদি একটু সাবসিডি না হয় তাহলে দলে কেন ঢুকবে, এটা তো বাস্তব কথা, তাই না? কে যেন বলেছিল বিজেপির লোকেরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে, তাই একটু দেখে নেই যে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে কে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। ভাই বাতলা কি অবস্থা, কি অবস্থা, ছি 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 ছি। তোকে বলতে তৃণমূলটা ধ্বংস হয়েছে এই সিনেমা আর্টিস্টদের জন্য, তৃণমূলটা ধ্বংস হয়েছে এরকম বাতলাবাজি থার্ড ক্লাস মানে সো কল্ড এরকম লোকদের জন্য, বাতলাবাজি লোকদের জন্য ভাই। সত্যি কথা বলছি, বিশ্বাস হচ্ছে না? আমি জানি তোমাদের অনেকে বিশ্বাস হচ্ছে না। এই যে এরা এতটা কনফিডেন্স ছিল, তোমাদের দেখাবো আজকে ওইসব ভিডিও দেখাবো, কত কনফিডেন্স বাবা, আমরা আসছি, আমরা থাকছি, আমরা এই ওই সেই হাওয়াফুস। লাস্টে নিজেই ভোট কেন্দ্র থেকে যাওয়ার সময়, ভোট কেন্দ্র থেকে নিজে যখন যাচ্ছিল তখন লোকে কাদা ইট ছুঁড়ে মারছিল। লজ্জা, এ লজ্জা, ছি 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 ছি, এ লজ্জা নিয়ে কোথায় মুখ লুকালে? বউর শাড়ির আঁচলের তলায় নাকি দুবাই ফুস করে উড়ে গেলে বউকে নিয়ে রাজ চক্রবর্তী? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, ঠিক আছে? চলো এইটা দেখো ভাই। ও মাই গড, আরে তেরি মাসি আবার চুড়িদার পরেছে, আবার ওড়না নিয়েছে, আবার এত ভদ্র, এত ভদ্র আমাদের মাসি। যাই হোক, তোমার সাথে ইংরে তর্ক করে কোনো লাভ নেই। কিছু কিছু মানুষ আছে দেখবে যারা ইংরে তর্ক করে, মানে যে তর্কের মধ্যে কোনো যুক্তি নেই, কিন্তু তবুও তারা সেই তর্কটা করে তারা জিতবে। Yes. তা ইনি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা একদম। ইংরে তর্ক হেরেছে, তবু বলছে আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, কিছু না কিছু অজুহাত দিয়ে ওরা বোঝাবে যে ওদেরকে জোর করে হারানো হয়েছে। মানে সিরিয়াসলি, মানে জোর করে তোমাদেরকে হারানো হয়েছে, তাই না? আর তোমরা এতদিন ধরে কি করতে? যাই হোক, তোমাদের সাথে বেকার তর্ক করে লাভ নেই। আমি একটা কথা বলি, শোনো। তোমার যে এই যে বিচ্ছিরি মার্কা যে সুন্দর ভয়ঙ্কর দাঁতটা, এইটা যত তাড়াতাড়ি পারো পরিষ্কার করে নাও। কথা বললি আগে দাঁতের দিকে নজর পড়ে মানুষের, মানে ভয়ঙ্কর বিচ্ছিরি দাঁত, মানে কি যে খায়, মানে গুটকা চিবিয়ে চিবিয়ে মানে দাঁতের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। মানে এমন দাঁত, মানে কথা বলে আগে মুখের দিকে না, আগে দাঁতের দিকে চোখটা চলে। দাঁতটা ভাই ভালো করে পরিষ্কার করো, যত তাড়াতাড়ি সম্ভব একটা ডেন্টিস্টের কাছে যাও, নিজের দাঁতটা ভালো করে পরিষ্কার করো, তারপর কথা বলতে আসবে, ঠিক আছে? আর অত ওভার কনফিডেন্স কিসের? সবসময় দেখেছি এই মহিলাটার ওভার কনফিডেন্স মানে আলাদা লেভেলে, মানে হেরে ভূত হয়ে গেছে, তাও ওভার কনফিডেন্স যায়নি, মানে আলাদাই, মানে মুখ চোখের মানে একটা মানে মুখ চোখের ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হেরে গেছি, মানে আমাদেরকে জোর করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমরা কি হেরে গেছি না? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ যারা পাল্টি খাচ্ছে খাচ্ছে, যারা পাল্টি খাচ্ছে খাচ্ছে, আমরা পাল্টি খাবো না, মানে হেরে ভূত হয়ে গেছে, তবু তার ঠাটবার যায়, মানে আলাদাই লেভেলের। যাই হোক মাসি, দাঁতটা তাড়াতাড়ি পরিষ্কার করে নাও, যত তাড়াতাড়ি পারো। দাঁতের তোমার যে অবস্থা, তোমাদের দলের থেকেও কিন্তু আরো অবস্থা তোমার খারাপ দাঁত, তো দাঁতটা যত তাড়াতাড়ি পারো আগে ঠিকঠাক করার চেষ্টা করো। ভয়ঙ্কর বিচ্ছিরি অবস্থা, ঠিক আছে? তবে একটা কথা বলতে পারো, এরা এত ওভার কনফিডেন্স কোথা থেকে নিয়ে আসে গো? বাংলাদেশ থেকে না পাকিস্তান থেকে? এত ওভার কনফিডেন্স, আমরাই জিতছি, আমরা ছাড়া আর থাকছে না গো ভাই। ওভার কনফিডেন্স এত পরিমাণে থাকে, মানে গুটকা খেয়ে শেকর খেয়ে কি ওভার কনফিডেন্স এটা বানিয়ে ফেলে নাকি ভাই? আমার বড় জানতে ইচ্ছে হয়।
রিয়েলি বলছি, আমার পর জানতে ইচ্ছে হয় গুটকা খেয়ে কি ওভার কনফিডেন্স বানায় নাকি। চলো ভাই নেক্সট দেখা যাক, নেক্সট ভিডিও দেখা যাক, এইটা দেখো ভাই। দেব বলছে এখন অভিনয়ে ফিরবে, রাজ বলছে এখন নির্দেশনায় ফিরবে, সায়ন্তিকা বলছেন এখন অভিনয়ে ফিরতে চান, সায়নী ঘোষ হয়তো নিরোদের কোম্পানি খুলবে, সোম বলছেন এখন থেকে শুধু হরলিক্সই চাটবে। আমি ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরাতন পেশা অর্থাৎ ওকালতি বা শিক্ষকতায় নামবে। তাহলে আমাদের সোকল সেনাপতি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে? উনি কি কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি? ধুস, আমি যে কি সব ভাবি না। বাংলায় এখন এইসব চোর চামারদের নিয়ে যা পরিমাণে ফানি চলছে, ফানি মিম চলছে ভাই, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন কি পরিমাণে এদেরকে ভাই ট্রোল করা হচ্ছে বাংলার বুকে। বাংলার বুকে এদেরকে ভাই ছাড়ছে না, এরা এখন সবাই সিনেমায় ঢুকতে চাইছে। ও বাবা, এরা আবার রাজনীতি বোঝে না। সোম একটা কালকে প্রেস বাইটে বলছে আমি তো রাজনীতি বুঝি না, রাজনীতি আমাকে জোর করে নিয়ে এসে দাঁড় করেছে। কে রে তুই? তুই কে ভাই? 2 টাকার হরলিক্স চেটে চেটে খেতি, তোকে জোর করে এনেছে দাঁড় করেছে, তুই দাঁড়িয়ে গেলি? মানে মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে ভাই, আনলিমিটেড বোকা বানাস না। বাংলার মানুষ সব বোঝে। অভিনেতা দেব জানিয়েছে উনি আর রাজনীতির মধ্যে থাকবেন না। বলেন কি? তা সাংবাদিকরা যখন দেবকে জিজ্ঞাসা করলো যে কেন আপনি রাজনীতির মধ্যে আর থাকবেন না বা কেন নিজেকে রাখবেন না রাজনীতির মধ্যে, বলে এমনি। ভাই ভাই বাংলার মানুষ এদেরকে ছাড়ছে না ইঞ্চিতে ইঞ্চিতে। দেবদার প্রতি মানুষের একটা আবেগ ভালোবাসা ছিল, আছে, হয়তো ভবিষ্যৎ থাকবে, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে ভাই ইঞ্চিতে ইঞ্চিতে দেবদাকে মানুষ মানে 2 পা নিতে ছাড়ছে না। ইঞ্চিতে ইঞ্চিতে মানুষ দেবদাকে 2 বার অপমান করতে ছাড়ছে না ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক, নেক্সট ভাই এটা দেখো, একটু দেখো ভাই। তাহলে তো আপনি কে নিজের ছেলেকে কেউ ভয় পাবা নাই, কত বড় বুকের পাটা রে শয়তান মেয়ে ছেলে। তার উপরে আর মেয়েগুলোকে ধরে ধরে করে টাকা দিচ্ছে আর বলছে তোরা যা পারিস কর, যা পারিস মার শালা। মেরে আমাকে শুধু ভোটটা দি। চলো ভাই নেক্সট দেখা যাক। যে এখন বাংলার বুকে এরকম প্রচুর ঠাকুমা আছে, তারাও ভাই এদেরকে ছাড়ছে না। মুখ্যমন্ত্রীকে চরম ভাষায় মানে জঘন্য ভাষায় গালাগালি করছে, কারণ তারাই গালাগালির যোগ্য, গালাগালি কাজটা করেছে ভাই তারা। এমনি তো বাংলার মানুষ করছে না ভাই, এমনি করছে। যে বয়স্ক বুড়ি ঠাকুমা আসে, হয়তো বৃদ্ধ ভাতা পাই কিনা আমি জানি না, সেও ভাই গালাগালি করছে ভাই, কেউ ছাড়ছে না। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, এটা দেখো ভাই। রাজ চক্রবর্তী ডায়লগ বাজি দেখো একটু। বাবা বিজেপি দেখো চলে আয়, চলে আয়, আর একেই এখন দূরবীন নিয়ে খুঁজতে হবে, খুঁজতে হবে। বউকে নিয়ে থাইল্যান্ডে বসে আছে। ঠিক আছে, এই রাজ চক্রবর্তী ভোটের আগে কত ডায়লগ, কত বাতলা বাবা 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 করেছিল। এখন কোথায়? বউকে চলে গেছে দুবাই না থাইল্যান্ডে। যাই থাইল্যান্ডে একটু হাওয়া খেয়ে আসি, শরীরে একটু মেসেজ দিয়ে আসি। চলো ভাই নেক্সট দেখা যাক, নেক্সটটা দেখা যায়। এই রাজ চক্রবর্তীর মতো লোকদের ভাই বাংলা মানুষ আর ছাড়ছে না ভাই, দেখো এটা দেখো। আরে ভাই খেলা অনেক আগে শুরু হয়ে গেছে। ও বাবা, ভোটের তাই? দিন আমরা খেলবো না, আমরা যা খেলার আগে খেলে নিচ্ছি, ঠিক আছে? ভোটের দিনকে জাস্ট গোল করার পালা। Oh my God. ওভার বাউন্ডারি 89তে হবে, গণতান্ত্রিক ভাবে মানুষ দেবে, ছক্কা মারবে বিজেপিকে, মাঠের বাইরে বের করে দেবে, বাংলার বাইরে বের করে দেবে। ও তাই? 3 days later. কি অবস্থা এদের ভাই। যে রাজ চক্রবর্তীকে লোক মানুষ রাজনৈতিকভাবে একদম দফন করে দিয়েছে, রাজনৈতিকভাবে একদম মেরে দিয়েছে। এখন শুভশ্রী বলবে হে ভগবান আমার বরকে একটু রাজনৈতিকভাবে একটু প্রাণটা দান করো, আর বলবে না 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 তোর বরকে প্রাণ দান করা যাবে না, তোর বর ভোটের আগে বড় বড় বাতালা মেরেছিল, তোর বর ভোটের আগে অনেক ডায়লগ মেরেছিল, এখন আর তোর বরকে রাজনৈতিকভাবে প্রাণ দান দিতে পারছি না। তোর বর যদি সিনেমা টিনেমা করে 2 পয়সা ইনকাম করে খেতে পারে খাক, নাহলে আর দরকার নেই, নাহলে আর দরকার নেই। কি অবস্থা ভাই, কি অবস্থা, হাস্যকর ভাই, সত্য ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, ঠিক আছে? কি অবস্থা এটা দেখো ভাই। হ্যাঁ হ্যাঁ শোনো আমার কত কষ্ট, কত কষ্ট। দেখো ব্যারাকপুরে চোর চোর বলছে সবাই, কি অবস্থা, কি অবস্থা। এ লজ্জা, লজ্জা। আহারে আহারে শোনো আমার, সোনার মুখটা দেখলে যেন থাকা যাচ্ছে না। এই তো কয়েক ঘন্টা আগে ভোটের রেজাল্টের দিনকে মনে আছে? কয়েক ঘন্টা আগে কত বাতেলা, কত ডায়লগ। এখন মানুষ রাজনৈতিকভাবে একদম খালাস করে দিয়েছে, আর চোর চামার নেতাদের জায়গা নেই বাংলার মাটিতে, বাংলার জমিনে। এখন এর বউ বলছে আমি তো কোনো দোষ করিনি, আমার কিসের দোষ, আমি একজন সেলিব্রিটি, আমি একজন আর্টিস্ট, আমি অ্যাক্টরস, আমি শুধু আমার কাছে অ্যাক্টিং করা, মানুষের মন জয় করা, আমার বরের জন্য আমি দায়ী নই। দেখো ডিসগাস্টিং। মানে জাস্ট ভাবুন একবার, যাদের ভোটে জয়ী হয়ে আজকে এই জায়গায়, তাদেরকেই ছুতে ঘেন্না। এরা নাকি আবার প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষের জন্য কাজ করবে, অথচ দেখুন সাধারণ মানুষকেই ছুতে ঘেন্না এদের। লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার।
ইস, এমন ভাবভঙ্গি করছে যেন বিশাল সেলিব্রিটি, পুরো রানু মণ্ডলের সেকেন্ড ছোঁয়ার ভঙ্গিটা দেখুন একবার, যেন ছোঁয়াছুঁই খেলতে এসছে। ভগবান তুলে নাও, মানে আমাকে না, ওনাকে। ইস, কি নাটক। আরো তোমরা কুইন্টাল কুইন্টাল ভোট দিয়ে এদেরকে জেতাও, চারিদিক উন্নয়নে একদম ধোঁয়া ধোঁয়া করে দেবে। ভাই আসবো না কাঁদবো এরকম ছোঁয়া নেই, তোদের একটু ভিক্ষা দিলাম, আমার ছোঁয়া, আমি হলো দেবতা, ভগবান, মা লক্ষ্মী, আমি তোদের ছোঁয়া দিলাম, ছোঁয়াতে তুই তোরা ধন্য হয়ে যাবে, ধন্য। ঠিক আছে ভাই, চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক ভাই, চলো। ভাই মুখে রাজ চক্রবর্তীর কথা মুখে আটকে গেছে, ওর কথা এখন নিচ দিয়ে বেরোচ্ছে। রাজ চক্রবর্তীর সাথে এটা চুদলিং পং হয়ে গেছে। আর এদেরকে ভাই কেউ ছাড়ছে বলছে চোর বলছে কেন? চুরি করেছে 5 বছর 6 বছর, লোন টোন সুদিয়েছে, কেন বলবে না চোর? একটু বলতে পারো তোমরা। এই তোমরা কেন বলছো যে চোর বলছে কেন? চোর বলছে কেন সেটা কি তোমরা একটু জানো না? না বোঝো না? হাস্যকর হলো সত্য ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। এই ছবিটা দেখো, টলিপাড়ার কি অবস্থা। একটু বাড়তি ইনকামের জন্য তৃণমূলে গেছিল, শেষে এই পরিণতি। ওরা এখন এটাই মনে মনে ভাবছে, ধর তেরি, আবার সেই খেটে খুঁটে অভিনয় করে টাকা ইনকাম করতে হবে। কি সুন্দর চুরি চামারি করে টাকা ইনকাম করছিলাম, কোটিপতি হয়ে গেছিলাম। এবার মুকেশ আম্বানিকে ছাড়িয়ে চলে যেতাম আমরা। কি হাল হলো। সবাই এখানে দেখো মুখটা বাংলা 5-এর মতন করে রেখেছে, যেটা স্বাভাবিক। কিন্তু রাজ চক্রবর্তীর মুখটা দেখো, পাগলা। পরেরটা বললাম না, তোমরা ওটা বসে নাও। ভাই বাংলার মানুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এদের অপমান করছে। এদের একটু ন্যূনতম লজ্জা নেই? টলিউডে সিনেমা করছিলিস, সিনেমা করে কোনো রকম দুমুটো ডাল ভাত খেয়ে বাঁচছিলিস, বাস না। না না, আমাদের 2-3টে গাড়ি রাখতে হবে, মানুষ একটা 2-3টে গাড়ি রাখতে হবে। তার জন্য কি করতে হবে? চুরি চামারি গুছিয়ে করতে হবে। এর জন্য আমাদের পার্টি জয়েন করতে হবে। পার্টি জয়েন করলে খুব সুন্দর করে, এই যে ফ্যান ফলোয়িং আছে, ওটা দিয়ে চুরি চামারি করবো। এরা ভেবেছিল যে চুরি চামারি সারা জীবন চালিয়ে যাবো, সারা জীবন চেটে যাবো, চটি, এটাই ভেবেছিল এরা। কিন্তু এটা আর মানুষ হতে দিল না। বলে না যে বাংলার মানুষ নীরবেই সবকিছু করে দিতে পারে, নীরবেই সবকিছু করে দেয়। এই ভাই আজকে সেই জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে। এখন এদের কোথায় ঠাই হবে? এদের টলিউডের টলিপাড়ায় ঠাই হবে না জেলের দরজায়, জেলের মধ্যে ঠাই হবে? সেটাই ভাবছি ভাই। ঠিক আছে, তোমরা জানাও ভাই তোমাদের মূল্যবান মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পড়বো। আজকে মতো শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। বাই বাই।